মৃত্যুর পর আবার কি আমাদের পুনরায় জীবিত হওয়া সম্ভব? অবিশ্বাসীরা প্রশ্ন করে, কাফেররা প্রশ্ন করে। সূরা কিয়ামা অধ্যায় ৭৫ আয়াত ৩, ডাজ ম্যান থিঙ্ক দ্যাট উই ক্যান নট অ্যাসেম্বল হিজ বোন? অর্থাৎ মানুষ কি মনে করে যে আমি তাদের অস্থি সমূহকে আর হাড়গোড় সমূহকে আবার একত্রিত করব না? আল্লাহ বলিয়াছেন সূরা কিয়ামা অধ্যায় ৭৫ আয়াত ৪, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। অর্থাৎ কেবলমাত্র আমি তাদের হাড়গোড় সমূহকে একত্রিত করব না, বস্তুত আমি তাদের আঙ্গুলের পশ্চাদের অগ্রাদিভাগ পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। এই যেখানে যে সাপ আছে আঙ্গুলের, সেই সাপটা সহকারে আবার আমাদেরকে পুনর্গঠন করা হবে। আমরা জানি যে 1880 থেকে 1892 সাল পর্যন্ত ইংল্যান্ডে স্যার হেমচন্দ্র বসু এবং কাজী আজিজুল হক দুজন মানুষ ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন। তারা বলেন যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার হুব আঙ্গুলের ছাপ আরেকজনের সাথে মিলে যাবে, যেটা আমরা জানতে পেরেছি মাত্র 1880 থেকে 92 সালে। সেটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন যে তিনি আমাদেরকে কেবল সৃষ্টি করবেন না, এমন নিখুঁতভাবে আবার পুনর্গঠন করবেন। মৃত্যুর পর আঙ্গুলের ছাপটা সহকারে তিনি পুনর্গঠন করবেন। তো আপনার কি মনে হয়, যেই আল্লাহ আমাদের প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার পুনরায় আমাদেরকে সৃষ্টি করতে সক্ষম নন? যদি আপনার মনে হয় কমেন্টে মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন। থ্যাংক ইউ সো মাচ।